মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 8ই সেপ্টেম্বর আর সোমবার, উইকেন্ড শেষ। এরপর অফিসিয়াল ডে মানে অফিস ডে শুরু। পিউরও স্কুল আজকে শুরু, তার সাথে আমাদেরও অফিস। পিউ জাস্ট ঘুম থেকে ওঠানোর চেষ্টা চলছে, এখনও ঘুম থেকে ওঠেনি। কারণ এই কদিন পরপর 3 দিন ছুটি ছিল, তাই পরপর 3 দিন একটু ভালো করে ঘুমোতে পেরেছে 9টা পর্যন্ত। কিন্তু আজকে ওকে 7টায় স্কুল, তাই এবার উঠাচ্ছি আমি। আজকে ওয়েদারটা খুব ভালো রয়েছে, একটা ঠান্ডা বাতাস বইছে এখন, তার সাথে রোদটাও দিয়েছে। আজকেও বোঝা যাচ্ছে প্রচণ্ড রোদ দেবে। এই কদিন আর বৃষ্টি হয়নি, এই লাস্ট গত 2-3 দিন ধরে রোদটা ভালোই দিচ্ছে প্রচণ্ড, তাই গরমটাও ভালো আছে, কিন্তু তার সাথে একটা ঠান্ডা বাতাসও দিচ্ছে, তাই বেশ ভালো লাগে। এবার দেখাচ্ছি ওয়েদারটা কেমন আছে। এখন সকালবেলা বেশ একটা শীতল বাতাস বইছে, তার সাথে খুব সুন্দর ওয়েদারটা। যদিও রোদ দিয়েছে ভালোই, এখনই মনে হচ্ছে যেন 9টা বাজছে, এতটাই রোদ দিয়েছে। কালো মেঘ আর নেই, বৃষ্টিটা অনেকদিন থেমেছে বলে বেশ ভালো হয়েছে। না হলে এতটাই প্রবলেম হতো পিউকে নিয়ে স্কুল যাওয়া, তারপর জামা কাপড় শুকোনো, এগুলো খুব মুশকিল হয়ে যেত। এবার যাই রুমের দিকে, একটু বাইরে বেরিয়েছিলাম পিউকে নিয়ে, যাতে ঘুমটা ভাঙে। এবার বাড়ির দিকে গিয়ে রুমে ভেতরে পিহুকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে তারপর নিয়ে যেতে হবে, কিন্তু ঘুমটা কিছুতেই ভাঙছে না। পিহু এবার উঠে পড়ো, সকাল হয়ে গেছে। এখন ঘড়িতে বাজলো ঠিক 10টা, আর আমরা পিহুকে এবার আনতে যাচ্ছি। পিহুর স্কুল কমপ্লিট, তো পিহুকে তো আজকে সকালে ড্রপ করে তারপর আমাদের রান্নাবান্নার সমস্ত জিনিসপত্র, আজকে পিহু তো প্রত্যেকদিনই মাছ খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য মাছ এনেছিলাম। আর এবারে পিহুকে আনবো, তো পিহু আসার পর এবারে কী কী দুষ্টুমি করে সেটাই দেখার। কারণ দুষ্টুমি এতটাই স্কুল থেকে আসার পর। আজকে গরমটা প্রচণ্ড আছে, রোদ প্রচণ্ড দিয়েছে বাইরে, সকাল থেকে দেখালাম রোদ প্রচণ্ড। যাই হোক, নিয়ে আসি এবার পিহুকে। স্কুল থেকে আসার সাথে সাথেই পিহু শুরু হয়ে গেছে, ও বলছে মায়ের কোলে চাপবে, মায়ের কোলে ছাড়া যাবেই না। রোদ প্রচণ্ড, আর বাড়িতে যেতে চাইছে না। হাতে কালার করেছে আজকে স্কুলে, এই খুব সুন্দর কালার হয়েছে। গরম আজকে প্রচণ্ড, রোদ একদম এখনই সূর্য মাথার উপরের দিকে চলে গেছে, প্রচণ্ড আজকে রোদ। চলো তোমার চকলেটটা দেবো, স্ট্রবেরি আছে বাড়িতে আছে, ওই যে লম্বা চকলেটটা দেবো, লম্বা চকলেট, একটা নতুন চকলেট কালকে যেটা দিয়েছিলাম ওইটা দেবো। চলো চলো, আমি আসছি। চলো। পিহু স্কুল থেকে এসেই ওর দুষ্টুমি কিছু হলো, দুষ্টুমি হওয়ার পর ও নিজেই এসে বসে গেছে, রং করবে। এটা ওর রং, আর একটা কালার বুক আছে, এই কালার বুকটা ওর খুব পছন্দ। ও প্রত্যেক দিন ওই কালার বুকটা প্রত্যেক দিন রং করে। আর এখন বলছি স্নানটা করে নিতে, কিন্তু বলছে স্নান করার আগেই এই কালার বুকে রং করবে, এটা দেখে দেখে রং করছে। আর এগুলো খুব ভালো, বেশ একটার সাথে আরেকটা রং করার জন্য দেওয়া থাকে কী রং হবে, আর সেটা দেখে দেখে পিউ সুন্দর বসে বসে রং করে। কিন্তু স্নান করতে বলা হচ্ছে, এখনও স্নান করার কোনো নেই, যে 11টা বাজছে। এবার কখন যে স্নান করবে বলছে এটা পুরো কমপ্লিট করে তারপর যাবে, তারপর এসে আবার রং করবে। এখন ঘড়িতে বাজছে 7:30। আমরা জাস্ট অফিস থেকে এলাম, এসে পিউকে আমি দেখলাম ও বাইরে প্যান্ডেলে ওখানে খেলাধুলো করছে। আর প্যান্ডেল করাতে পুরো মাঠ এখন ফাঁকা, সব মাঠের বাচ্চারা এখন প্যান্ডেলের কাছে গিয়ে ঝুলাঝুলি, ওই প্যান্ডেলের ওপর ওঠা এইসবই করছে। পিউ আমাকে আসতেই দেখাচ্ছিল যে ও ঝুলছে। বলো, ঝুলছিল তুমি মাঠে? হ্যাঁ। আর এখন বসেছে ওর ফেভারিট খাওয়ার জন্য, পকোড়া, চিকেন পকোড়া। ও সবচেয়ে ভালো লাগে এখন চিকেন পকোড়া খেতে, আজকেও হয়েছে চিকেন পকোড়া। এখন চিকেন পকোড়া খাচ্ছে বসে বসে, মাসি খাইয়ে দিলেও হবে না, ও নিজে হাতে করে খাবে। নিজে খেতে পারবে না? ঠিক আছে, মাসি খাই। কার্টুন দেখে দেখে খাচ্ছ? তো পিউর এরপর খাওয়া দাওয়ার পর আরও দুষ্টুমি চলবে। তো দুষ্টুমি মাঝে আমাদের হোমওয়ার্ক আছে, অনেক হোমওয়ার্ক করাতে হবে।
যাও খেয়ে নাও, এবার আমরাও টিফিন করবো। মিশো থেকে আজকে দুটো অর্ডার এসছে, পার্সেল এসছে, তো সেগুলোই আজকে এখন ওপেন করছি। মিশোতে সাধারণত আমি জুয়েলারি বেশি কিনি, আমার বিহুর। তো দেখি কি এসছে, অনেক কিছু অর্ডার দেওয়া ছিল। এই যে এখানে এসছে একটা হার, একটা পার্ল হার। এই হারটা কিনেছি, এটা সব রকম ড্রেসের সাথে এটা পরা যায়, শাড়ির সাথে এটা বেশ ভালো যায়। অনেকগুলো লেয়ারের, 5টা লেয়ারের হার, মুক্তমুখী হার, সুন্দর। কেমন লাগছে? ভালো লাগছে, বলে দেবো। আর পিউ এখন থেকে এই ছোট বয়স থেকে লিপস্টিক, নেল পালিশ, ও হার সাজাগুজের প্রতি খুব নেশা। প্রত্যেকটাই ওর খুব ভালো লাগে, মা যা যা সাজে তাই ওকে সাজতে হয়, বলো? খুব সুন্দর লাগে। ভালো লাগছে, মিষ্টি লাগে। তোমার যেদিন তুমি নাচ করবে না সেদিন এটা করে দেবো। এটা কত নিয়েছে? এটা দাম নিয়েছে ওই 158 এরকম। মিশোতে খুবই রিজনেবল প্রাইস থাকে, এটা দোকানে নিতে গেলে হয়তো আরো অনেক বেশি পড়তো। মিশোতে অনেকটা রিজনেবল। এটা এসছে আরেকটা অর্ডার, মিশো থেকে আরেকটা পার্সেল এসছে। এটা খুব সম্ভবত বিহুর জন্য। 1 2 3, ওর হচ্ছে বো ক্লিপ, অনেকগুলো কালারের, দুটো দুটো করে আছে। দেখি দাদা, এই যে দুটো দুটো কালার, দুটো। বাজার কলকাতা থেকে আমি কালকে দুটো ড্রেস কিনেছি, তো সেগুলোই দেখাচ্ছি। এটা হচ্ছে একটা টি শার্ট, এটার দাম নিয়েছে 149। আর এটা আরেকটা জগার্স, এরকম বক্সার টাইপের জগার্স, মানে দুদিকে পকেট দেওয়া। এটা আমার খুব ভালো লাগে এই স্টাইলটা। আর এই কালারের জগার্সটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, তো যখন পেয়ে গেলাম তখন সাথে সাথে নিয়ে নিয়েছি, আর দেরি করিনি। এটা অজয়ের একটা প্যান্ট, লাইম রোডের। তো আমরা যখন বোকারো গিয়েছিলাম, বোকারোর ভি-মার্ট শপিং মলে এই প্যান্টটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওখানে সাইজটা অ্যাভেলেবেল ছিল না, যে সাইজটা অজয়ের দরকার। তো ওদেরই অনলাইন শপিং অ্যাপস আছে, ওই অ্যাপস থেকে এটা অর্ডার করা হয়েছিল, তো এটা এসছে। প্যান্টটাও বেশ ভালো দেখতে, ইউনিক এই ডিজাইন। এখানে ডিজাইনটা বেশ নতুনত্ব টাইপের লেগেছিল আমার, বেশ নতুনত্ব ডিজাইনটা, এই ডিজাইনটা খুব একটা দেখিনি এরকম টাইপের। আর কালারটাও খুব সুন্দর আছে, তার জন্য পছন্দ হয়েছিল। আর এটার দাম নিয়েছে 899। এটা বাজার কলকাতা থেকে অর্ডার নিয়েছে একটা ফুল স্লিভ হোয়াইট কালারের শার্ট। এটা দেখতে খুব সুন্দর, এটা টেক্সচারটাও খুব সুন্দর। হোয়াইট কালারের একটা শার্ট নেওয়ার বেশ ভাবনা চিন্তা ছিল, তো এটা বেশ নতুন ওদের এসছে পুজো কালেকশনে, তার জন্য এটা নিলাম। এটা আরেকটা নিয়েছে অজয় বাজার কলকাতা থেকে, এরকম হোয়াইটের ওপরে রেডের স্ট্রিপ, আর এটা হচ্ছে হাফ শার্ট। এটার দাম নিয়েছে 399 টাকা। আগে হোয়াইট শার্টটা যেটা, সেটার দাম নিয়েছিল আমার 700 টাকা। এটা আরেকটা ব্ল্যাক কালারের শার্ট, ভেলভেট টাইপের ফুল শার্ট, ফুল স্লিভ। এটা অজয় নিয়েছে বাজার কলকাতা থেকে, ফুল স্লিভ এটা। আর এটার গাটা টেক্সচারটা অনেকটা ভেলভেটের টাইপের, খুব সুন্দর দেখতে। সামনের থেকে দেখলে বোঝা যাবে, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এটার দাম নিয়েছে 699। এটা আরেকটা হোয়াইট কালারের হাফ শার্ট, এটা নিয়েছে অজয় এম বাজার থেকে। আর এটারও গায়ের টেক্সচারটা একটু আলাদা, সুন্দর। আর এটার দাম নিয়েছে 399। এটাই শুধু আমার আলাদা একটা শপিং মল, বাকিগুলো সবই বেশিরভাগই পরে নিয়েছি বাজার কলকাতা থেকে। বাজার কলকাতা থেকে। বাজার কলকাতা থেকে এবারে মানে ওদের সব থেকে বেশি সেল আমার মনে হয় অজয়ের কাছ থেকে হয়েছে, এত বেশি কিনেছে। মানে যাই নতুন ওদের কালেকশন দেখছে মোটামুটি ম্যাক্সিমামইও নিয়েছে, যেটাই ওর পছন্দ হয়েছে। এগুলোই আমার সারা বছর ধরে পড়া হবে। মানে ও বলতে গেলে আমরা তো প্রতি শনি রবিবারই একবার করে শপিং মল যাই, প্রতি শনি রবিবারই গেছে যখন থেকে সেল শুরু হয়েছে, আর একটা দুটো তিনটে যেমন পছন্দ হয়েছে নিয়ে এসছে। এখন ঘড়িতে বাজছে ঠিক 9:45। আমি দীপ আর পিহু তিনজন মিলে এখন বসেছি। পড়াশোনা করতে বসেছি। আমাদের ছোটবেলার সময় মনে পড়ে যাচ্ছে। আগে আমরা একা একা পড়তাম, এখন আমরা তিনজনে পড়ছি, এটাই ডিফারেন্স হয়েছে। এখন তিনজনে মিলে একসাথে পড়ছি, আর ছোট থেকে আমরা একদম সব শিখছি।
অনেক দিন গ্যাপ ছিল আবার- পড়াশোনায়, আবার মোটামুটি প্রথম থেকে শিখছি ওর সাথে সাথে, আবার ছোট থেকে বড় হচ্ছি, আবার ABCD 1 2 শিখছি, আবার ও যা যা শিখবে আবার আমরাও তাই শিখছি। চলো হোমওয়ার্কগুলো ঝটপট করে নাও বলছি। পিহুর সাথে সাথে আমাকেও লিখতে হবে, তার জন্য এই মার্কার আর বোর্ড নিয়েছি। ওকেও লিখতে গেলে আমাকেও লিখতে হবে, তাই আমিও লিখছি ওর সাথে সাথে। আমিও বাচ্চা হয়ে গেছি এখন। আর কালকে তো আমরা দেখছিলাম একটা সিনেমা, সেই সিনেমাটা আজকে আর দেখছি না। আজ যেহেতু পিওর হোমওয়ার্ক আছে, তার জন্য কালকে যে সিনেমাটা দেখছিলাম সেটা তো দেখছি না। ওর হয়ে গেছে ওইদিকে হোমওয়ার্ক কমপ্লিট, তার জন্য নাচানাচি শুরু করে দিয়েছে, চিৎকার শুরু করে দিয়েছে, নাচানাচি। আর আমার দিকে হোমওয়ার্ক হয়নি, না আমার লেখা কমপ্লিট হয়নি, তো তার জন্য ওর নাচানাচিটা দেখাচ্ছি, তারপরে বলছি সিনেমাটা নিয়ে। পিওর এই যে এরকমভাবে নাচানাচি চলছে। আর যেটা বলছিলাম, সিনেমাটা কালকে দেখছিলাম, কিন্তু যেহেতু আজকে হোমওয়ার্ক আছে তার জন্য সিনেমাটা দেখা হবে না, মনে হয় হবে না, দেখা যাক। তবুও যদি তাড়াতাড়ি করে নেয় হোমওয়ার্কটা তাহলে হবে। 9টা বেজে গেল এখনও, শুধুমাত্র ওর কিছুটা হোমওয়ার্ক হয়েছে আর বাকি হোমওয়ার্কটা এখনও বাকি। পিওর হোমওয়ার্ক কমপ্লিট। এখন ঘড়ি দেওয়ার যে 9:30 পেরিয়েছে, পুরো 1 ঘন্টা লাগলো হোমওয়ার্ক কমপ্লিট করতে। তারপর পিহুকে বলছি যে দুর্গাপূজা আসছে, দুর্গাপুজোতে কোনো একটা কবিতা বলার জন্য। তো পিহু এইমাত্র আমাদেরকে শোনালো কবিতাটা, কিন্তু আবার বলতে বলছি আরেকবার, সেটা আর বলছে না। ওকে বলেছি এবার দুর্গাপুজোয় অনুষ্ঠানে কবিতা বলতে হবে, আর মায়ের পিছনে গিয়ে লুকিয়ে গেছে। ও ফার্স্টে বলছিল মাম্মি ড্যাডি, একটা ইংলিশের কবিতা ওর রাইমস আছে, সেটা বলবে বলছিল, কিন্তু ওটা পুরোপুরি এখনও ওর ঠিকমতো প্রোনাউন্সিয়েশনগুলো হচ্ছে না, আর তারপর বললো বাংলায় নতুন নতুন পায়রাগুলো আছে সেটা বলবে। তো দেখা যাক, নতুন নতুন পায়রাগুলোকে বলতে বলছি। আর তাছাড়া একটা হিন্দি কবিতাও শিখেছে কিছুটা, বেঙ্গন রাজা বলে, সেটা হচ্ছে বেঙ্গন রাজা দেখো কিতনা তাজা তাজা, সবজি তেরি বানায়েঙ্গে খাকার গোলমোল হয়ে যায়েঙ্গে। এই কবিতাটা বলতে বলছি, ওটাও বলছে না, ও দুষ্টুমি। যখনই ক্যামেরা ভিডিও চালু করেছি আর বলতে চাইছে না। না বলে দাও এবার নতুন নতুন পায়রাগুলো, আর একবার প্লিজ বলে দাও একটু, পিহুর মতো আমরা বলছি। জোরে বলো, শুনতে পাচ্ছি না। তুমি যখন বলবে দুর্গা পুজো, তখন তো দাঁড়িয়ে স্টেজে মাইক্রোফোনের সামনে বলতে হবে। বলো। ঝোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে দাদা দেখেছে, দাদা হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, ওহ দাদা বড্ড লেগেছে। ও একটু আগে পুরোটা বললো, আর বলছে না। এখন ঘড়িতে বাজছে ঠিক 11টা। যেহেতু কাল পিওর স্কুল আছে, তার জন্য রাতেই আমরা ওকে ব্রাশটা করি রেখে দিই, তাহলে আমাদের সকালে আর ব্রাশ করাতে হয় না। নাহলে পিওর দুষ্টুমির সাথে সাথে সকালে যদি ব্রাশ করাতে হয়, তাহলে ওকে 1 ঘন্টা আগের থেকে ওঠাতে হবে। তো তার জন্য আগেই রাতে আমরা কাজটা সেরে রাখি। আর পিওর তো ব্রাশ করতে করতে অনেক দুষ্টুমি হয়, বাবাকে দাঁড়াতে হবে, কখনো দিন বাবা করায়, কোনো দিন মা করায় ব্রাশ, এই চলে। এখন ওই দুষ্টুমি চলছে, খুব ভাগ করছে শুধু। আর যাই হোক, এবারে রাত হয়ে গেছে, এবারে ঘুমোতে হবে, কারণ কালকে আবার সকাল সকাল উঠে স্কুল পিওর। তাই আজকের মতো এখানেই ব্লগটা আমাদের শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার, কেমন হয়েছে জানাবেন ব্লগটা। টাটা করে দাও আরেকবার, টাটা।